আচ্ছা, শুকরিয়া আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের দেশটা তো দুর্নীতি আর চাঁদার জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। এখন দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে বাংলার জনগণ কোন দল ক্ষমতায় আসলে? মুক্তিযোদ্ধা হিসাবে এইটুকু বলতে চাই, আমার বাড়ি কুষ্টিয়া, আমার বাড়ি থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। পরে মেহেরপুর আব্র কাননে যায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় যত নেতারাই বলেন, যত কিছুই বলেন, আমাদের ওখানে সেই অবস্থা ছিল। তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল শামসুল আলম দুদু ভাই। এখন আনোয়ার আলী হয়তো অসুস্থ, পৌরসভার চেয়ারম্যান ছিল, এখন মেয়র হয়ে বর্তমান তিনি অসুস্থ অবস্থা। পুরনো নেতাদের কথা আমরা বলতে পারি, কিন্তু নতুন নেতাদের কথা, এই প্রজন্মের কথা, এটাও একটা স্বাধীনতা। কিন্তু ওই ওই বিপ্লব থেকে এই বিপ্লবের অংশ একই আমরা মনে করি, একই অবস্থায় আমরা মনে করতে পারি। ওই বিপ্লব থেকে এই বিপ্লব একই অবস্থায়। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতির মুক্ত তো আমরা আশা করেছিলাম, আমরা তো আশা করতে পারি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। সেই সময় আমরা আশা করছিলাম, এখনকার প্রজন্ম আশা করছে। কিন্তু এখন তো দুর্নীতির মুক্ত হওয়া উচিত আমি মনে করি। এই প্রজন্মের সাথে ওই প্রজন্মের এই স্বাধীনতা আর ওই স্বাধীনতার যদি মিল করেন, আমি বলতে মূল অবস্থায় একই অবস্থান ধারণ করতেছে। কিন্তু সাধারণ মানুষ চাই দুর্নীতিমুক্ত হোক, স্বচ্ছভাবে গণতন্ত্র ফিরে আসুক। সেই স্বচ্ছ গণতন্ত্রের আশাবাদী আমরা। সেটা কোন দল ক্ষমতা আসলে সেই স্বচ্ছ গণতন্ত্র আমরা পাবো? এটা তো একটা জটিল একটা প্রশ্নের ভিতরে আপনি আমাকে ফেললেন। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, এখন কিন্তু দেশ পরিচালনা করে গেছে আওয়ামী লীগ, এখন আছে বিএনপি, আর একটা শুনতেছি এখন ইসলামিক দলগুলো একটা জোট করবে। এখন বিএনপি আর ইসলামিক দলগুলো এই দুইটার মধ্যে কোনটা আসলে সেটা পারবে? আমি কিন্তু আমার কথা আমি বলে দেব। ৭১-এ যারা বিরোধিতা করছে তারা এখন প্রধান, ৭১-এ যারা বিরোধিতা করছে, এই জামাত কর যত কিছুই বলেন, তাদেরও ক্ষমা প্রার্থনা করে রাজনীতিতে আসতে হইব। তারা তো ক্ষমা প্রার্থনা করে না। আচ্ছা, ৭১-এর যারা পক্ষে ছিল, আমরা তো দেখছি বিগত ১৭ বছর তারা তো দেশটাকে ভেজে খেয়ে থুয়েছে গেছে একেবারে। তাহলে এখন সেটা কি বলবেন? পক্ষে থাকলেই কি দেশটা ভেজে খাওয়া যাবে, আর বিপক্ষে থাকলে কি ভেজে খাওয়া যাবে না? কি জানেন কে কোন থিওরিতে বিশ্বাস করে? এখন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেই সময় নেতৃত্ব দিয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বে তখন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিবুর রহমান তখন পশ্চিম পাকিস্তানের জেলে ছিল, উনি চলে গেছেন। এখন আমরা ৬ দফা করছি, ১১ দফা করছি, নানান নানান, এখনও ও ২৯ দফা দিয়েছে, ৩১ দফা দিয়েছে, সবাই দফায় দফায় বলতেছে সংস্কার সংস্কার। সংস্কার তো মনের ব্যাপার, সংস্কার তো সততার ব্যাপার। সেই সততা আসতে হবে আগে দেশে। শুকরিয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে দুর্নীতি এবং চাঁদামুক্তি একটা দেশ পাবো আমরা? এটা কোনোটাই হইব না, সবাই যার যার আখের গোছাইতে আছে।